সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাসও চলে আসলো। আমাদের জীবন থেকে দুটি রমজান পার হয়ে যাচ্ছে। মানুষের জীবনে সব কিছুই যা আসে যা ঘটে সবই কিন্তু অতীত হয়ে থাকে। যে দিনগুলো শেষ করে চলে এসেছি সেটি আমাদের জীবনের একটা অতীত। যে দিনগুলো আমরা পার করব সামনে সেগুলো আমাদের ভবিষ্যৎ। যে দিনগুলোর মধ্যে আমরা এখন আছি সেটা হলো আমাদের বর্তমান। প্রতিটা মানুষের জীবনে এই তিনটা জিনিস তার জীবনের সাথে জড়িয়ে থাকে। এই জিনিসগুলা যদি আমরা স্মরণে বরণে না রাখি তাহলে আমাদের মানুষের যে মানুষ হওয়ার যে জ্ঞানটুকু সেটা থাকে না। কারণ একমাত্র পশুরাই এই তিনটা জিনিস বিবেচনা করে চলে না। কারণ তাহারা পৃথিবীতে এসেছে মানুষকে সৌন্দর্য জন্য, মানুষের কল্যাণে। কিন্তু আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার নৈকট্য এবং ইবাদত করার জন্য। যে কারণে অন্য পশু পাখি চাইতে আমাদের কিন্তু জ্ঞানের আলোটা বেশি দিয়েছে, যেটা অন্য সকল পশু প্রাণীদের মধ্যে দেয়নি। যে কারণে আমাদেরকে সৃষ্টি সেরা বলেছে। যে সৃষ্টি করেছে, যে ফেরেশতা দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে তাকে দিয়েই কিন্তু আল্লাহ তাআলা সিজদা দিতে বলেছিল আমাদের সামনে মাথা নত করতে বলা হয়েছিল, কিন্তু সে করে নাই। না করার ফলে আল্লাহ তাআলা তাকেও বেহেশত থেকে শয়তান রূপে বের করে দেয়। এবং আমাদেরকেও যে গন্ধম খাওয়া নিষেধ করেছিল সেই গন্ধম খাওয়ার কারণে আমাদেরকেও কিন্তু আল্লাহ তাআলার ক্রোধে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। ওখানে একটা জিনিস দেখবেন যে জিনিসটা আমাদেরকে নিষেধ করেছিল আর যে জিনিসটা আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করেছিল দুটা প্রায় সেম কাছাকাছি আর কি। একজনকে বলেছিল তুমি আদমকে সিজদা করো, আর একজন আদমকে বলেছিল তুমি গন্ধম খাইও না। দুটাই কিন্তু শেষ মুহূর্তে জান্নাত থেকে বিতাড়িত হয়ে বেরিয়ে চলে এসেছে। তা একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওখানে কিন্তু আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি কিন্তু কাজ করে নাই। যদি বিবেক বুদ্ধি কাজ করত ভবিষ্যৎ
যদি একবার চিন্তা করতো যে আমি এটা খেলে কি হতে পারে, কারণ খোদার হুকুম পালন করে নাই তার এত কাছের একজন ফেরেশতা যাকে দিয়ে আমাদেরকে তৈরি করছে, সে হুকুম অমান্য করেছে, তাকে জান্নাত থেকে বের করে দিল। আর আমি যদি হুকুম অমান্য করি আমাকে কি করতে পারে, সেই জিনিসটা ভবিষ্যৎটা চিন্তা করে নাই। পশুর মতো মানে হয়ে গিয়েছিল আর কি, ধারণায় ছিল না, বিবেকহীন হয়ে গেছিল। তাই মানুষ বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত এই তিনটা জিনিসের উপরে নির্ভর করে চলতে হয়। এই তিনটা জিনিসের উপরে যদি নির্ভর করে না চলে, ভবিষ্যতের উপর নির্ভর করে না চলে, ভবিষ্যৎ যদি না ভাবে কি হবে, তাহলে সে তার সুন্দর জীবন কাঠামো গঠন থেকে সে বঞ্চিত হবে। এটাই স্বাভাবিক এবং এটি একটি সত্য ঘটনা। আমি আপনাদেরকে পবিত্র রমজান মাসে তুলে ধরলাম। প্রায় প্রতিটা মানুষের জীবনেই এই তিনটা জিনিসকে পুঁজি করে চলবেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।